পার্ট 1 শুদ্ধ ভক্তির পরম্পরা। শ্রীল ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ বৃন্দাবনের দিব্য জগতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য পার্ষদ। তাঁদেরই ইচ্ছায় তিনি এই ভৌতিক জগতে পাঠানো হয়েছেন ব্রজভক্তি অর্থাৎ ব্রজবাসীদের সেই দিব্য প্রেমময় ভক্তির প্রচারের জন্য। তিনি ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অবিচ্ছিন্ন গুরু পরম্পরায় একজন আত্মসাক্ষাৎকারী আচার্য হিসেবে এক আদর্শ জীবন যাপন করেছেন। তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুরই পরম্পরার উত্তরসূরি, এটাই তাঁর প্রকৃত পারিবারিক পরিচয়। কোনো নির্দিষ্ট স্থানে তাঁর আবির্ভাব এবং পারিবারিক সম্পর্কে জন্ম নেওয়া আসলে সেই সব মানুষের প্রতি তাঁর করুণার প্রকাশ। প্রকৃত অর্থে তাঁর জন্ম ভৌতিক নয়। ন কর্মবন্ধনং জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে বিষ্ণুরনুচরত্বং হি মোক্ষমাহুর মনীষিণা। পদ্মপুরাণ। এর অর্থ হল একজন বৈষ্ণব অর্থাৎ ভগবান বিষ্ণুর সেবক কর্মবন্ধনের অধীনে জন্ম নেন না। তাঁর আবির্ভাব ও তিরোভাব দুটোই দিব্য। জ্ঞানীরা বলেন, বিষ্ণুর সেবকরা চিরকাল মুক্ত অবস্থায় প্রভুর সেবায় নিয়োজিত থাকেন, তাই তাঁরা ভৌতিক প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে। শ্রী গুরু স্বয়ং দিব্য এবং তাঁর সরাসরি সম্পর্ক আধ্যাত্মিক জগতের সঙ্গে। শিষ্যের কর্তব্য হল গুরুবর্গের এই দিব্য স্বরূপের মহিমা কীর্তন করা। যে ব্যক্তি শ্রী গুরুকে শুধু সাংসারিক দৃষ্টিতে দেখে বা তাঁর বাহ্যিকভাবে সাধারণ মনে হওয়া আচরণেই আটকে থাকে এবং তাঁর আধ্যাত্মিক স্বরূপ ও সিদ্ধান্তকে উপেক্ষা করে, সে আসলে নিজেকেই ঠকায়। শ্রী গুরুকে সঠিকভাবে বুঝতে হলে শাস্ত্রের দৃষ্টিতে এবং তাঁর নিকটবর্তী বৈষ্ণব অনুগামীদের নির্দেশনায় তাঁর অলৌকিক উপদেশগুলো দেখতে হয়। শ্রী গুরুর ভৌতিক জগতের কোনো বস্তুর প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। এই জগতের সঙ্গে তাঁর একমাত্র সম্পর্ক হল শ্রী রাধাকৃষ্ণের মহিমা প্রচার করা। যেহেতু তিনি নশ্বর বস্তুতে আসক্ত নন, তাই তিনি কখনো সাংসারিক জীবনের মিথ্যা প্রশংসা করে কাউকে বিভ্রান্ত করেন না। তিনি না কর্মকাণ্ডের পথ প্রচার করেন, না কঠোর তপস্যার, আর নাই শুষ্ক তর্কনির্ভর জ্ঞানের। রাধাকৃষ্ণের আনন্দময় সেবায় নিমগ্ন থেকে তাঁর মধুর কণ্ঠে উচ্চারিত দিব্য কথামৃত জীবের বারবার জন্মমৃত্যুর রোগের মহৌষধ হয়ে ওঠে। এইভাবেই শ্রী গুরু ভৌতিক বন্ধনে আবদ্ধ জীবদের পরম পূর্ণ সত্যের সঙ্গে যুক্ত করেন এবং তাদের হৃদয়ের গভীরতম প্রয়োজন, প্রেমপূর্ণ সম্পর্ক, পরিপূর্ণ করেন। কৃষ্ণ তাঁর দিব্য শক্তির বিস্তার রূপে নিজের অত্যন্ত প্রিয় পার্ষদদের এই জগতে পাঠান, যাতে মায়ায় আবদ্ধ জীবদের উদ্ধার করা যায়। যদি কৃষ্ণ নিজে তাঁর প্রত্যক্ষ বিস্তার পাঠাতেন, তাহলে বদ্ধ জীবদের জন্য তা ততটা সহায়ক হতো না। তাই তিনি শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করেন, আপনার শক্তিশালী বিস্তাররা যদি ভৌতিক জগতে যান, তবে তাঁরা সমগ্র ব্রহ্মাণ্ডকে মুক্ত করতে পারবেন। দয়া করে তাঁদের পাঠান। তাঁরা হারিয়ে যাওয়া আত্মাদের আমার কাছে ফিরিয়ে আনতে সম্পূর্ণ সক্ষম। সৃষ্টির শুরুতে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিব্য জ্ঞান ও শক্তি প্রদান করেছিলেন। সেই দিব্য শক্তিতে বলীয়ান হয়ে ব্রহ্মমাধ্য গৌড়ীয় গুরু পরম্পরা শ্রী ব্রহ্মা থেকে শ্রী নারদ, শ্রী বেদব্যাস, শ্রী মাধ্যাচার্য, শ্রী পদ্মনাভ, শ্রী নরসিংহ, শ্রী মাধব, শ্রী অক্ষোভ্য, শ্রী যজতীর্থ, শ্রী জ্ঞানসিন্ধু, শ্রী দয়ানিধি, শ্রী বিদ্যানিধি, শ্রী রাজেন্দ্র, শ্রী জয়ধর্ম, শ্রী পুরুষোত্তম তীর্থ, শ্রী ব্রহ্মণ্য তীর্থ, শ্রী ব্যাসতীর্থ, শ্রী লক্ষ্মীপতি তীর্থ, শ্রী মাধবেন্দ্রপুরী এবং শ্রী ঈশ্বরপুরী পর্যন্ত অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়েছে। এছাড়াও নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্য এই পরম্পরায় আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তাঁকে অপরিসীম গৌরব প্রদান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে এই পরম্পরা শ্রী স্বরূপ দামোদর ও সর্গস্বামী, শ্রী রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রী জীব, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস এর মাধ্যমে অগ্রসর হয়। সেখান থেকে তা পৌঁছায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী নরোত্তম দাস ঠাকুর, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী বলদেব বিদ্যাভূষণ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, শ্রী গৌরকিশোর দাস বাবাজি এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পর্যন্ত, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত শুদ্ধ প্রেমের ধারায় সমগ্র বিশ্বকে প্লাবিত করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বহু প্রিয় শিষ্যের মধ্যে দুজন বিশেষভাবে উল্লেখযোগ্য, শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এবং শ্রীল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের অগ্রগণ্য শিষ্যদের মধ্যে শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এবং শ্রীল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ প্রধান। জন্ম ভারতের বিহার রাজ্যের বক্সার জেলার পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণ গ্রাম তিওয়ারিপুরে পণ্ডিত বালেশ্বরনাথ তিওয়ারি এবং শ্রীমতী লক্ষ্মী দেবীর বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে মুক্ত আত্মা শ্রীল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, যিনি শ্রী গুরুদেব এবং ভক্তবন্ধব সমস্ত ভক্তের বন্ধু নামে সুপরিচিত, এই পৃথিবীতে আবির্ভূত হন। চলবে পার্ট 2-এ।